নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো আমি বন্ধুরা নিয়ে এসেছি আপনাদের জন্য রান্না। এই দেখেন, একদম কচি দেশি লাউ। তো এই লাউটা আমি বন্ধুরা ঘন্ট করব, চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি লাউটা কেটে নিই। পুরো লাউটা তো বন্ধুরা লাগবে না, আমার অনেক বড় লাউ। দেখেন বন্ধুরা, একদম কচি লাউ। লাউ যা খেতে যা লাগবে না। আর বন্ধুরা, এই লাউর খোসাটা আমি ফেলবো না, লাউর খোসাটা আমি রেখে দেবো, বাটা করব পরে। বাটা করি ভাজাও ভালো লাগে। লাউর খোসাটা কুচিয়ে না ভাজাও ভালো লাগে। আর যদি চিংড়ি মাছ দিয়ে বাটা করেন তাও অনেক সুন্দর লাগে এটা। তো দেখি কি করা যায়। লাউর খোসাটা রেখে দেবো। লাউটা এই যে ধুয়ে নিচ্ছি, কুচোনোর পরে আর ধোবো না। তো এবার আমি কুচিয়ে নেব লাউটা। লাউ এখন ঠান্ডার সময়, তো লাউয়ের আর আমাদের ঘরে বন্ধুরা লাউ ঘন্টটা আবার আমার মেয়েরা খুব পছন্দ করে। তরকারিটা অত পছন্দ করে না, কিন্তু ঘন্ট করলে পরে তাহলে আবার খায়। বন্ধুরা, এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা দিয়ে লাউটা ঘন্ট করবার। এই যেমন লাউটা কুচোনো হয়ে গেছে, এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। তো কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আর মাছটাতে নুন হলুদ দিয়ে দেবো। আর লাউ ঘন্টটাতে পুরোটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবারে চিংড়ি মাছটা দিয়ে দেবো। মাছটা ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি থালাটায় নামিয়ে নেব। আর চিংড়ি বন্ধুরা, লাউটাও না, এই যে এটারে কিন্তু আমরা লাউ চিংড়ি বলি। এই চিংড়িটা দিয়েই কিন্তু লাউ ঘন্ট বা লাউয়ের তরকারি বেশি ভালো লাগে। আমি এবার লাউটা বসাবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, তেজপাতা। আর এদিকে এই যে কিছু শুকনো লঙ্কা দেবো। বন্ধুরা, এতগুলো শুকনো লঙ্কা, আপনারা হয়তো ভাবছেন যে এতগুলো শুকনো লঙ্কা দিচ্ছি কেন, কি ভাজা শুকনো লঙ্কাটা তুলে নেব আমি। লঙ্কাটা দেখা লাগছে না যে। এবার দিয়ে দেবো বন্ধুরা গোটা জিরা দিয়ে দেবো। এই যে গোটা জিরা দিয়ে দিচ্ছি, জিরাটাও আমি কিছুটা তুলে নেব। লঙ্কাগুলো বন্ধুরা তুলে নেবো আগে, লঙ্কাটা না পুড়ে গেছে। আর তেলে যদি ফাটে বন্ধুরা তাহলে তো পুড়ে। কিছুটা তেজপাতাও তুলে নেব। এইবারে শুধু জিরাটা তুলব। এই যে তেল থেকে যে ভাজা জিরাটা তুলে নিয়ে না, এইটাতে বন্ধুরা বেশি স্বাদ লাগে। আমি এমনি ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে কিন্তু রেখে দিই, কেন কি ওই রান্নার সময় তারপরে তাড়াহুড়ো লাগে। আরে ভেজে তারপরে গুঁড়ো করে রেখে দিলে কি হয়, 1 চামচ তরকারিতে দিয়ে দেন,
আর কোনো মশলা দরকার হয় না। এবার আমি লাউটা দিয়ে দেবো। লাউটা দেখছেন এতগুলো এখনই জল হলে একটুখানি হয়ে যাবে। আর এই লাউটাতে কিন্তু বন্ধুরা জল কিছু দেবো না, এই লাউয়ের থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু সেই জলটা আরও শুকোতে হবে আমার। তা আমি এটাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা দিলেই আমার লাউটা কম হয়ে যাবে। আর এদিকে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আর এটাতে বন্ধুরা একটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর এই যে শুকনো লঙ্কা জিরেটা ভেজে রেখেছি এটা দেবো। আমি কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে লাউটা ঢাকা দিয়ে দেবো। এই যে বন্ধুরা কাঁচা লঙ্কাগুলো, এই কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো। এই যে বন্ধুরা যে জিরে ধনেটা জিরে আর লঙ্কাটা ভেজেছিলাম সেটা এই যে বেটে এই জলের ভিতরে দিয়ে দিলাম। জলের ভিতরে বন্ধুরা এই কারণে দিলাম, কেন কি যে ঘন্টটা করব এটাতে চালের গুঁড়ো বা আটা দিয়ে, তা আমার কাছে চালের গুঁড়ো এখন নেই, আমি আটা এটার ভিতরেই গুলে নেব। বন্ধুরা দেখেন, দেখেছেন জলটা কত কমে গেছে, দেখেন কত জল বেরিয়েছে। আমি এবার যে ভাজা চিংড়ি মাছগুলো এগুলো দিয়ে দেবো। এটা বন্ধুরা আমি আবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা লাউয়ের জলটা প্রায় শুকিয়ে যাচ্ছে, পুরো জলটা শুকাবে, তারপর আমি এতে একটু আটা গুলে যে মশলাটা বেটে রেখেছি ওর সাথে আটা গুলে দিয়ে দেবো। বন্ধুরা এই দেখেন, এই যে ওই মশলাটার ভিতরে আমি আটা দিয়ে দিচ্ছি। অত বেশি লাউটা দেখেন বন্ধুরা কি সুন্দর গলে গেছে, খুব সুন্দর গলে গেছে। লাউ ঘন্ট না ঘুটলে পরে লাউ ঘন্ট হয় না। আমি একটু মোটা মোটা করে কেটেছি, এটা আরও পাতলা পাতলা করে কাটলে আরও বেশি ভালো হয়। এবার আমি আটাটা গুলে নেব। যে আমি বন্ধুরা আটাটা ঢেলে দিলাম। এবার এটা ফটাফট নেড়ে দেবো। বন্ধুরা লাউ ঘন্টটা আমার হয়ে গেছে, আমি এই যে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আমি এবার বন্ধুরা গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট।
আপনারাও বন্ধুরা এরকম খাবেন। এখন ঠান্ডার সময় লাউটা বেশি ভালো লাগে এবং ভালোও পাওয়া যায়। আর লাউ ঘন্ট বা লাউ দিয়ে তরকারি এ তো চিংড়ি মাছের সাথেই জমে বেশি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আপনারা। তো ভিডিওটা বড় করব না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।